কবুল করো। একটু এতক্ষণ দেখাচ্ছিলাম বন্ধু আত্মীয় স্বজনের বাড়ি, এবার আপনাকে দেখাই নিজের বাড়ি। নিজের বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করেন তাহলে শয়তান থাকতে পারে না। একটু উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মানুষ বাড়িতে প্রবেশ করে, একটু আমার দিকে তাকান। এই দেখুন, এটা মনে করেন আপনার বাড়ির গেট, সবাই দেখতে পাচ্ছেন না আমাকে? একটু দিদি ভাই একটা আমার দিকে তাকান। সম্মানিত মা বোন, আপনার উপকারের জন্য আমি আপনাকে বারবার অনুরোধ করছি, আপনি আমার আওয়াজের দিকে এক খেলে চেয়ে থাকুন। আপনি কারোর সাথে গল্প করিয়েন না, আপনি আমার দিনী মা, আপনি আমার দিনী বোন। আপনাকে আমি দেখাচ্ছি, এটা আপনার বাড়ির গেট। এই বাড়ির গেটে যখন ঢুকবেন, যখন প্রবেশ করবেন, তখন আগে সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিয়ে যদি বাড়িতে প্রবেশ করেন তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাড়িতে সালাম দিয়ে মানুষ প্রবেশ করেন ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। ওই বাড়িতে শয়তান থাকে না। হাদিসে মুসলিম মিসকাত, প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমার কাছে আছে, আপনি বিশ্বাস করুন। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে ওই বাড়িতে শয়তান থাকে না। এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদ্যের শুরুতে যারা বিসমিল্লাহ বলে তখন সেই খাদ্য শয়তানে খেতে পারে না। যখন কোন মানুষ সালাম দিয়ে প্রবেশ করে, খাদ্য খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার দলবলকে বলে, তখন শয়তান তার আরো শয়তানের সাথীদেরকে বলে, এই শয়তানের দল, শোন, আজকে বাড়িতে থাকার ব্যবস্থা নেই, আজকে বাড়িতে খাওয়ার কোনো ব্যবস্থা করা নেই। কেন? এই যে লোকটা বাড়িতে প্রবেশ করেছে, এই যে মহিলাটা বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেছে, তাই আমরা এই বাড়িতে থাকতে পারি না, আমরা এই বাড়িতে আজকে খেতেও পাবো না। কেন? এই যে ছেলেগুলো খাচ্ছে, এই যে মুরব্বী ছেলেগুলো ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলেছে, তাই আমরা খেতেও পাবো না, বাড়িতে ঘুমাতেও পাবো না, কাউকে জ্বালাতেও পারবো না, কারোর পাশে থাকতেও পাবো না, চলো 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 আমরা অন্য কোথাও খুঁজি। এই বলে তারা বেরিয়ে গিয়ে অন্য বাড়ির তালাশ করতে শুরু করে। আল্লাহ নবী বলছেন, ওই বাড়ি শয়তান চলে যায় যেই বাড়িতে সালাম না দিয়ে মানুষ প্রবেশ করে। কথা বুঝতে পারেননি? কথা বোঝা যাচ্ছে কি? ওই বাড়িতে শয়তান মণ্ডলীরা চলে যায় যে বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করা হয় এবং খাদ্যের শুরুতে বিসমিল্লাহ না বলে খাদ্য শুরু করেন, ওই খাদ্য শয়তান খায়, নিশ্চিত খাবে, অবশ্যই খাবে, অবধারিত খাবে। আল্লাহ নবী বলেছেন যখন খাবে তখন খাবেই খাবে। জরুরি এখানে একটি কথা, আপনার স্ত্রী যতবার আপনার বাচ্চা ছেলেকে দুধ পান করিয়েছে, আপনার স্ত্রী যতবার আপনার কন্যাকে দুধ পান করিয়েছে, বিসমিল্লাহ যদি না বলে থাকেন, নিশ্চিত ওই দুধ শয়তান পান করেছে, অবশ্যই পান করেছে, নিশ্চিত দুধ পান করেছে আপনার স্ত্রী শয়তান। আল্লাহ নবী বলেছে যখন পান করবে তখন করবেই, আমাদের নবী যখন বলেছে দুধ পান করবে তখন করবেই। যেই মহিলা বাচ্চাকে দুধ পান করার পূর্বে বিসমিল্লাহ বলে না, যেই মহিলা খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে না, যেই মানুষ খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে না, ওই খাদ্য শয়তানে খায়, ওই দুধ শয়তানে খায়, ওই রুটি শয়তানে খায়, ওই পায়েস শয়তানে খায়, ওই মাংস শয়তানে খায়। আপনি বিশ্বাস করুন, হাদিস এই মুসলিম মিসকাত, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? বিসমিল্লাহ না বললে শয়তান এই খাবে, নিশ্চিত খাবে। আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না, আপনি একটা কথা বুঝিয়ে যাবেন। আপনি আমাদের গ্রামে নতুন, আপনাকে আমি বলতে চাচ্ছি, আমার স্ত্রী বিসমিল্লাহ বললো তো আমার বাচ্চার কি হলো? কথা বলে বুঝতে পারেননি? প্রশ্ন কি আজ করেছেন? প্রশ্ন বুঝতে পারেননি না? আমি বললাম কথা, আপনার বাচ্চা ছেলে যতবার দুধ পান করেছে, আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে তো ওই দুধ শয়তানে পান করবে। এবার আপনার স্ত্রী বিসমিল্লাহ বললো, আপনার ছেলের কি বিসমিল্লাহ বলা হলো? তো ছেলে তো বিসমিল্লাহ বললো না, তাহলে শয়তান দুধ খাবে? জি না, আপনার ছেলে কোনো কথা বলতে পারে না। আপনার স্ত্রী বিসমিল্লাহ বলা মানে ছেলে মেয়ের কথা বলা। আপনার স্ত্রীকে আজকে গিয়ে বলবে, রহিমা শোনো, ছেলে মেয়েকে যতবার দুধ পান করাবে, যতবার পাউরুটি বিস্কুট কলা আপেল বেদনা খাওয়াবে, ততবার কি বলবে? বিসমিল্লাহ বলবে। যখন কোন মানুষ বাড়িতে ঢোকার পূর্বে সালাম না দেয়, খাদ্য শুরু বিসমিল্লাহ না বলে, তখন একজন শয়তান আরো শয়তানকে বলতে শুরু করে, শয়তানেরা শোন, এই যে এই বাড়িতে থাকার ব্যবস্থা হলো, এই বাড়িতে খাদ্য খাওয়ার ব্যবস্থা হলো, কেন? এই লোকটা সালাম না দিয়ে প্রবেশ করেছে, এই লোকটা খাদ্যের শুরুতে বিসমিল্লাহ না বলে খাদ্য খাওয়া শুরু করেছে, তাই আমরা রাত্রে এখানেই থাকবো, আমরা এর সাথে খাবো, এর সাথে রাত্রি কাটাবো। তখন শয়তান সেই বাড়িতে থাকে। শয়তান কোন বাড়িতে থাকে? যে বাড়িতে
সালাম না দিয়ে প্রবেশ করে। খাদ্য শয়তান কাদের খায়? যারা বিসমিল্লাহ না বলে খায়। মুরব্বী সাহেব, আপনার ছেলে